ভেন্ডি কম বেশি সবাই চেনেন। সেই চেনা ভেন্ডি দিয়া যদি অসাধারণ করে একটা রেসিপি করা যায়, হেলদি, মজাদার, টেস্টি, সে ইউনিক একটা রেসিপি। আমি কিভাবে খাই সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আজকে সেই রেসিপিতে আছি আমি পারুল আলম। আসসালামু আলাইকুম। এখন আমার ছাদ বাগান থেকে ভেন্ডি নিয়ে আসলাম, একদম টাটকা। সেই ভেন্ডি দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করব। চলেন যাই ভেন্ডিটা কীভাবে কাটাকাটি করতে হয় সেটা একটু দেখি, কিভাবে কাটা উচিত এই ভেন্ডির রেসিপিতে। এখানে আমি 4টে ভেন্ডি নিলাম একসাথে। এটাও কিন্তু একটা টিপস। একটা ভেন্ডি সবাই দেখি কাটে, কিন্তু আমি একবারে 4-5টা নিয়ে কীভাবে কাটি আমার এই রেসিপিতে সেটা একটু দেখে নেন। 4টে ভেন্ডি মাত্র দুফালা করে দিলাম, বাস এরকমই থাকবে। সম্পূর্ণ ভেন্ডিগুলো কুটে আসতেছি আবার ফিরে। এখন শুধু ভেন্ডি দিয়ে তো আর ভালো লাগবে না, সেখানে আমাদের এই বাগাতারা চিংড়িগুলো লাগবে। যত বড় চিংড়ি মাছ হবে ততই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে, খেতে খুব ভালো লাগছে। এই যে কুটে নিয়ে আসলাম, এখন রান্নায় চলে যাই। সরিষার তেলের রান্না করতে হবে। এটা এর জন্যই ডিফারেন্স। একটু সরিষার তেলের ভিতরে 2টা শুকনো মরিচ দিয়ে ভাজা করে নেব, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর মাছগুলো দিয়ে, মাছগুলোও কিন্তু একই তেলের ভিতরে ভেজে নেব। তারপরে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। একদম হেলদি, অল্প উপকরণ দিয়ে একদম পাতলা পাতলা একটা ঝোল দেখবেন। সেটা দেখেন, আমি আস্তে আস্তে দেখাই। এখানে মরিচের পাউডার 1/2 চামচ, হলুদের পাউডার 1 চিমটি, আর ধনিয়ার পাউডার স্বাদ মতো লবণ মাঝখানে দিয়ে কিন্তু আমি ভাজতেছি। আর চারপাশে কিন্তু মাছগুলো হয়েছে। এখন একটু পানি দিয়ে মশলাটা কষাই নিতে আসি। যত কম মশলা দিয়ে এই রেসিপিটা করা যায় ততই কিন্তু খেতে মজা। এখন ভেন্ডি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, এই আর কিছু না। দেখো কত সুন্দর, যেমন দেখতে তেমন কিন্তু খেতে। অল্প একটু পানি দিয়ে দেবো চারপাশ দিয়ে। আমার যতটুকু ঝোল খেতে ইচ্ছা করবে ততটুকুই, বেশি পানি দেওয়া যাবে না। ভেন্ডি কিন্তু অল্প জালেই সেদ্ধ হয়ে যায়। ঢাকনা চাপায়ে, তারপরে ভালো করে ঢাকনা চাপায়ে আমি 5 মিনিটের মতন রান্না করে নেব। এই দেখো কত সুন্দর দেখতে। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আরও উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে আসি। হয়ে গেল কিন্তু আমার রান্নাটা। দেখো কীরকম লাগছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। অসংখ্য ধন্যবাদ।